আজ বাড়িতে বেশ কয়েকজনের নেমন্তন্ন ছিল। তাদের ডিমান্ড তাদেরকে খিচুড়ি খাওয়াতে হবে। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। যদিও খিচুড়ি বানানো তেমন কোনো আহামরি ব্যাপার নয়, বাট ওই যে সবার তো প্রসেস অফ কুকিং আলাদা। তো আজকে আমি আমার প্রসেসটাই শেয়ার করব। তো ফলো মি। এখানে আমি 2 থেকে আড়াই কাপ মতো চাল নিয়েছি, আর ওই 1 কাপ মতো আতপ চাল। আতপ চাল দিলে খিচুড়ির মধ্যে বেশ ভালো একটা টেক্সচার আসে। আর এদিকে আমি ওই হাফ কাপের মতো মুগ ডাল শুকনো খোলায় ভেজে তারপরে দিয়ে দেব। মসুর ডালের পরিমাণ মুগ ডালের থেকে বেশি। আর এদিকে একটু অড়হর ডাল ছিল, সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে আমরা বেশ কয়েকবার ধুয়ে ফেলবো। চাল খুব ভালো করে ধোয়া হয়ে গেলে তারপর এটা আমরা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর একটা পাত্রে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তাতে কেটে রাখা আলু আর ফুলকপি একসাথে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, ওই একটা বাদামি রং ধরবে তখনই আমরা বাকি সবজিগুলো অ্যাড করব। যেমন কেটে রাখা বিনস, কেটে রাখা গাজর। আবারও বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে সবজিগুলো ভেজে নেব। সবজি সিদ্ধ করার তো কোনো ব্যাপার নেই, কারণ খিচুড়ির সময় এমনিতেই সবজি সিদ্ধ হয়ে যাবে। তাই এখন হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি যাতে সবজির ওই কাঁচা ফ্লেভারটা না থাকে। এবার শেষে কয়েক টুকরো ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব। ক্যাপসিকাম তো বেশি ভাজার দরকার পড়ে না। এবার সবজিগুলো তুলে নেব। খুব বেশি কিন্তু ভাজিনি, মোটামুটি একটুখানি ভেজে নিলেই হলো। ওই তেলে 4টে তেজপাতা ফোড়নে দিলাম। আমি আর আলাদা করে কোনো তেল অ্যাড করিনি। এবার তেলে কয়েক টুকরো টমেটো অ্যাড করব। ওই বড় সাইজের 2টো টমেটো। টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত আমরা আর ওয়েট করব না। এবার তাতে আমরা 1 চামচ আদা বাটা অ্যাড করব। আদা বাটার সাথে টমেটোটা ভালো করে মিশিয়ে নিয়ে তাতে অল্প একটু জল অ্যাড করব। তা না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। 1 চামচ ধনে গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, আর এদিকে হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো। যেহেতু লটস অফ সবজি রয়েছে তাই 1 চামচ সবজি মশলা দিয়ে ভালো করে আমরা মিক্স করে নেব। এবার তাতে 3 থেকে 4টা লঙ্কা আমি থেঁতো করে দিয়েছি। তোমরা চাইলে চেরা লঙ্কাও ব্যবহার করতে পারো। মশলাটা এবার ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম কখনোই হাই রাখবে না, মিডিয়াম টু হাই ফ্লেম বা লো টু মিডিয়ামে। এই যে মশলা তেল ছাড়তে শুরু করেছে, এবার আমরা সমস্ত ভেজে রাখা সবজিগুলো অ্যাড করব। এবার হাই ফ্লেমে মশলার সাথে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমরা ভেজানো চাল আর ডালটা অ্যাড করব। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এই চাল ডাল সবজি আমরা সব কিছু আরও একবার ভালো করে কষিয়ে নেব। তাকে ছাড়া সব বৃথা, সেই লবণটা অ্যাড করব। এবার ভালো করে মিক্স করে দেব। ব্যাস, আমাদের সব ঝামেলা শেষ। এবার পরিমাণ মতো জল ঢেলে আমরা এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। চাই একটু রেস্ট নিয়ে আসি, অনেকক্ষণ ধরে রান্না করছি। এবার জলের সাথে সব কিছু ভালো করে মিক্স করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো চালটা সিদ্ধ হওয়ার জন্য। ব্যাস, আর একটুখানি কাজ আছে। এবার আমরা হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এই যে যখন দেখব এভাবে ফুট ধরতে শুরু করছে, তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে সেটা আমরা সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। যখন দেখব এটা হাফ সিদ্ধ হয়ে গেছে, তখন আমরা কিছু বাঁধাকপি আর পালং শাক অ্যাড করব। কারণ পালং শাক আর বাঁধাকপি ছাড়া শীতকালের খিচুড়ি কিন্তু একদম ইনকমপ্লিট। এবার 1 বাটি কড়াইশুঁটি অ্যাড করে দেব।
এবার আমরা ভালো করে সব কিছু মিশিয়ে নেব। ব্যাস, আবারও ঢাকা দিয়ে রেখে দেবো সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। অপেক্ষার অবসান শেষমেশ হলো তাহলে। এই যে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি ভালো করে আবারও মিক্স করে দিলাম। ওভাবেও খাওয়া যেতে পারে, তবে টেস্টটা একটু এনহ্যান্স করে দিই চলো। কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করব, সাথে 1 চামচ মতো ঘি অ্যাড করব। তাতে 1/2 চামচ মতো হিং অ্যাড করব। নিরামিষ সব কিছুতেই হিং একটা এক্সট্রা টেস্ট অ্যাড করে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা লম্বা লম্বা করে কাটা আদা দিয়ে দেব। সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। এবার সেটা খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব। এবার খিচুড়ির সাথে সব কিছু ভালো করে মিক্স করে দেব। তারপর তাতে 1 চামচ মতো চিনি অ্যাড করে ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস, এবার ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। একবার এভাবে রান্না করেই দেখো না, যদি টেস্টে বদল না আসে তাহলে আমাকে বলবে। কমেন্ট করে জানিও রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।